কিচেন একদমই থাকা যাচ্ছে না। আর এই গরমে কিন্তু ছাতু খাওয়া খুব ভালো যদি কেউ বাইরের রোদের থেকে আসে। চলো গাইস, ছাতুর শরবত রেডি হয়ে গেল, খেয়ে এবার টেস্ট করে দেখি কেমন হয়েছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি ভিলেজ কুকিং। তো গাইস, তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এলাম তোমার জন্য একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। তো আজকে করব ছাতুর শরবত। এই গরমকালে ছাতুর শরবতটা সত্যি খুব ভালো। তো চলো গাইস, ছাতুর শরবত করার আগে আজ তোমাদের একটা জিনিস দেখায়। আমাদের শশা গাছের চারাগুলো কত বড় হয়েছে, চলো একবার দেখিয়ে দিই তোমাদের সাথে। আমাদের ছোট্ট খাট্ট একটা বাগান বাড়ি, কত বড় হয়েছে দেখো গাছটা। এই একটা, আর এই একটা চলে এসছে এদিকে লট, আর এখানে একটা আছে। আর এটা হচ্ছে তোমার শশা, এই লঙ্কা চারাগুলো, লঙ্কাগুলো যেগুলো আমি লাগিয়েছি, এই লঙ্কা এখানে আগাছা বেরিয়েছে, ছিঁড়ে দিই। এই দেখো কি সুন্দর লঙ্কা চারাগুলো, এগুলো একটু বড় হলে তারপরে এগুলো আলাদা জায়গায় দেবো। আর দেখো পুঁই গাছের কত বড় সুন্দর পুঁই ডাঁটিটা হয়েছে, এই দেখো। চলো গাইস, কিচেনে যাওয়া যাক, ছাতুর শরবত করবো আজকে। তো চলো। তো ছাতুর শরবতের জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি ছাতু। বিট লবণ, প্লেন লবণ, কম করে জল দিয়ে ছাতুটা হালকা করে গুলিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর গাঢ় হয়ে গেছে। পরে আরো প্লেন জল দেব ঠান্ডা। এই দেখো কি সুন্দর হয়েছে। আর একটু গুলে নিচ্ছি এটা। এই গরমে কিন্তু ছাতু খাওয়া খুব ভালো যদি কেউ বাইরের রোদের থেকে আসে, তাহলে বা জল খাবার না খেয়ে একটু ছাতু শরবত খেলে আরো ভালো হয়। এখন মানে গরমে আমার মনে হয় বেশি ভারী জিনিসটা না খেয়ে ছাতু শরবতটা যদি কেউ খায় তাহলে খুব উপকারী, খুব ভালো উপকার পাওয়া যায়। আমার গোলা হয়ে গেছে ছাতু। এরপর আমি ছাতুটা সাইড করে রেখে দিচ্ছি। 4টে কাঁচা লঙ্কা দেব, লেমন আর পেঁয়াজ, এগুলো সব কুচিয়ে নিচ্ছি। লেমনটা কাটছি গাইস। এত গরম না যে কি বলবো, রান্না মানে কিচেন একদমই থাকা যাচ্ছে না। আর কিচেন মানে জানি না কবে এই গরমের থেকে মুক্তি পাওয়া যাবে। আর একদমই মানে তোমাদের জন্য একদম লাইভটা একদমই করতে পারছি না। লাইভ কখন যে লাইভ করব, এত গরমের মধ্যে ঘরে থাকতে পারা যাচ্ছে না। তো চলো ছাতু শরবতটা করে নিয়ে গে। তো লেমনটা আমার কাটা হয়ে গেছে, আর এদিকে পেঁয়াজটা কাটবো। তোমরা আমাকে অনেকেই কমেন্ট করো যে এই প্রত্যেকদিন লাইভে আসার জন্য, কিন্তু আমি সত্যি কথা কি বলতে লাইভে একদমই আসা যাচ্ছে না এখন গরমে। তো প্লিজ তোমরা কিছু মনে করো না, ভিডিওগুলো দেখতে থাকো। আর যদি চ্যানেলে কেউ নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকবে। আমার ক্রেজি ভিলেজ কুকিং চ্যানেলের ভিডিওগুলো ফুল ওয়াচ করে ভিডিওগুলো দেখতে থাকো। চলো পেঁয়াজটা কেটে নিই। একটু কুচবো, ছোট ছোট করতে হয়, শুকিয়ে গেছে না এটা। একটু চিনি মিক্স করবো এটাতে, হালকা, বেশি নয়। লেমন, পেঁয়াজ, লঙ্কা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আইস,
চলো গাইস, ছাতু শরবত রেডি হয়ে গেল, খেয়ে এবার টেস্ট করে দেখি কেমন হয়েছে। দারুণ লাগছে কিন্তু। বরফটা চলে এলো। আমি তো ছাতু শরবত খাচ্ছি, তোমরা এরকম করে বাড়িতে বানিয়ে খাও। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট একটা এরকম সুন্দর রেসিপিতে। টাটা।